নানুর পঞ্চায়েত সমিতির মাঠে আয়োজিত এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার নানুর পঞ্চায়েত সমিতির মাঠে চণ্ডীদাস নানুর অঞ্চলের এনএসসিএল কমিটির পরিচালনায় এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। এদিন দুপুরে ওই খেলাটির শুভ উদ্বোধন করলেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমুখ। প্রথম দিনের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছিল মোট 6টি ক্রিকেট দল। তাদের মধ্যেই এদিন যারা জয়লাভ করলেন তারা সেমিফাইনালে অংশগ্রহণ করবেন। খেলাটি 4 দিন ধরে চলার পর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে আগামী 26শে ফেব্রুয়ারি। খেলায় বিজেতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, নানুর পঞ্চায়েত সমিতির মাঠে এর আগে কখনো এই ধরনের কোনো প্রতিযোগিতা হয়েছে বলে আমার মনে হয় না। নানুর সুপার লিগ 2025 এমএলএ কাপ নানুর ব্লকের যারা নবযৌবন তাদের উদ্যোগেই এই খেলার আয়োজন। নানুর এবং লাভপুর বিধানসভার যে সমস্ত ক্রিকেট প্রেমীরা আছে তাদেরকে নিয়ে আইপিএল ধাঁচে এই খেলাটার সূচনা করা হয়। এগিয়ে নানুর, এগিয়ে বাংলা। আগামী দিনে খেলার মাঠে যুব সমাজকে মাঠে নামার বার্তাও দিলেন কাজল শেখ। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, নানুর বিধানসভার বুকে যেটুকু আমার জানা আছে, এর আগে এই ধরনের কোনো টুর্নামেন্ট আয়োজন হয়েছে বলে আমার মনে হয় না। নানুর সুপার ক্রিকেট লিগ 2025 এমএলএ কাপ নানুর ব্লকের যারা ইয়াং জেনারেশন নবযৌবন তাদের উদ্যোগে এই খেলার আয়োজন। নানুর এবং লাভপুর বিধানসভার যেসব আমাদের ক্রিকেট প্রেমী বা যারা খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে আইপিএল ধাঁচে এই খেলাটার শুরুয়াত করা হয়েছে। আজকে শুভ উদ্বোধন হলো। কয়েকদিন ধরে খেলাটা চলবে। 6টি টিমের খেলা আছে। এই উদ্দেশ্যে একটাই কথা বলবো, এগিয়ে নানুর, এগিয়ে বীরভূম, এগিয়ে বাংলা। বিগত দিনে নানুর বিধানসভার বুকে এই ধরনের খেলা অনুষ্ঠিত হয়নি, কিন্তু দিনের পর দিন যেভাবে নানুর এগিয়ে যাচ্ছে, ইয়াং জেনারেশন, আমার যুব সমাজ তারা খেলার মাঠে উত্তীর্ণ হচ্ছে। আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস এই নবযৌবন, এই ইয়াং জেনারেশন তার আগামী দিনে আমার দেশান্তরে ছড়িয়ে পড়বে। এই খেলাগুলো, এই যে খেলা দিনে নানুর বিধানসভার তথা সারা বাংলা তথা ভারতবর্ষের ইয়াং জেনারেশনকে খেলার মাঠে অত দেখা যেত না। খেলার মাঠে সচরাচর দেখা না যাওয়ার জন্য আমরা পিছিয়ে পড়ছি। খেলার মাঠে না দেখা গেলে তাদের শারীরিক সক্ষমতা অধিকারী হবে না। শারীরিক সক্ষমতা অধিকারী না হলে আমার জাতি, আমার জেলা, আমার রাজ্য এগিয়ে যাবে না। সেই কথা উপলব্ধি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে যে ক্লাবগুলো আছে প্রত্যেকটি ক্লাবকে আর্থিকভাবে অনুদান দিয়েছেন এবং খেলাধুলার সাজ সরঞ্জাম যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে তিনি দিচ্ছেন, যার জন্য আমার যুব সমাজ খেলার মাঠে অবতীর্ণ হচ্ছে। বিগত দিনে তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু এখন খেলার মাঠে দেখা যাচ্ছে। এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। এভাবে খেলার মাঠে যুব সমাজ এগিয়ে আসুক এবং তাদের যে দিক দিয়ে যেরকমভাবে সহযোগিতার প্রয়োজন আছে, এখানে আমি আছি, আমার নানুর বিধানসভা বিধায়ক আছে, এখানে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে, এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছেন এবং এখানকার ইয়াং জেনারেশন আছে। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা খেলাধুলা করো, শরীরচর্চা করো। তোমাদের কোনো দিক দিয়ে কোনো সহযোগিতার প্রয়োজন বোধ করলে তোমরা বলবে। সবসময়ের জন্য তোমাদের পাশে থাকার অঙ্গীকার করছি আজকের মঞ্চ থেকে।